আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস এডুকেশনাল রাউন্ড 164 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে একটা বিউটিফুল অ্যারে দেওয়া থাকবে। তো বিউটিফুল অ্যারে কি? বিউটিফুল অ্যারে হচ্ছে আমরা একটা অ্যারের এলিমেন্টগুলোতে হচ্ছে কিছু অপারেশন পারফর্ম করে অ্যারের সবগুলো এলিমেন্টকে যদি আমরা সেম বানাইতে পারি তাহলেই সেই অ্যারেটাকে আমরা বিউটিফুল বলবো। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অপারেশনটা কি? আমরা ওই অ্যারের একটা ইন্ডেক্স সিলেক্ট করতে পারবো, যে ইন্ডেক্সটা অবশ্যই 2 থেকে এবং ইন্ডেক্সের অ্যারের সাইজের -1। দ্যাট মিনস আমার যদি সাইজ হয় n, তাহলে n-1 পর্যন্ত 2 থেকে n-1 সাইজ পর্যন্ত আমরা যে কোনো ইন্ডেক্স চুজ করতে পারবো। এবং আমরা এমন একটা ইন্ডেক্স চুজ করব যার হচ্ছে পূর্ববর্তী এলিমেন্ট এবং হচ্ছে পরবর্তী এলিমেন্টের ভ্যালুটা অবশ্যই সেম হয়। দ্যাট মিনস যদি এমন হয়, আমরা এমন ভ্যালুগুলো যদি এমন থাকে 1 to 1 এবং অ্যারেটা যদি এটাই হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এলিমেন্ট চুজ করার ক্ষেত্রে আমরা প্রথম এবং লাস্ট এলিমেন্টটা ইন্ডেক্সটা চুজ করতে পারবো না। তাহলে আমাদেরকে এই ইন্ডেক্সটা চুজ করতে হবে এবং এই ইন্ডেক্সটা চুজ করার পরে চুজ করার ক্ষেত্রে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যে তার পূর্ববর্তী এলিমেন্ট এবং পরবর্তী এলিমেন্ট সেম হইতে হবে। তো এখন আমরা কি করতে পারি? চুজ করার পরে আমরা এই ইন্ডেক্সের ভ্যালুটাকে তার পূর্ববর্তী ইন্ডেক্সের ভ্যালু দ্বারা রিপ্লেস করবো। দ্যাট মিনস 1 এবং 1 হবে। ওকে, তো এই অপারেশনটা আমরা পারফর্ম করতে পারবো। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদেরকে বলা আছে যে আমাদের কিন্তু এই কাজটা করাটা এখানে উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, বিউটিফুল অ্যারে, এবং মিনিমাম কয়টা এলিমেন্ট আমরা হচ্ছে ডিলিট করতে পারবো যাতে ওই অ্যারেটাকে আর বিউটিফুল ক্রিয়েট করা না যায়। দ্যাট মিনস প্রথমে যে অ্যারেটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু অবশ্যই বিউটিফুল অ্যারেতে কনভার্ট করা সম্ভব। তো আমরা মিনিমাম কয়টা এলিমেন্ট ডিলিট করে ওই অ্যারেটা যাতে হচ্ছে আর কোনোভাবেই আমরা বিউটিফুল বানাইতে না পারি, তো সেই ক্ষেত্রে কয়টা এলিমেন্ট আমরা মিনিমাম ডিলিট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের টেস্ট কেস কিন্তু 10⁴ এবং n এর মান হচ্ছে 3 × 10⁵ হইতে পারে। ওকে, এবং বলছে যে সবগুলা টেস্ট কেস মিলে আমাদের n এর মান 3 × 10⁵ ক্রস করবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ n log n কমপ্লেক্সিটিতে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। ওকে, তো এখানে আমরা যদি একটা টেস্ট কেস দেখি, ফার্স্ট টেস্ট কেসের ক্ষেত্রে 2 to 2, মানে সবগুলো এলিমেন্টই সেম। তো সেক্ষেত্রে আমরা যাকেই ডিলিট করি না কেন তারা সেমই থাকতেছে। তো বলছে যে যদি হচ্ছে আমাদের কোনোভাবে আমরা যদি কোনো অপারেশন পারফর্ম করতে না পারি, কোনো অ্যারে এলিমেন্টকে আমরা ডিলিট করার অপশন না থাকে, তাহলে আমরা আনসার হবে -1। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড যেই টেস্ট কেসটা আছে সেটা দেখি, 1 to 1, 1 to 1। তো আমরা আগে দেখি যে হচ্ছে এই অ্যারেটাকে কীভাবে বিউটিফুল করা যায়। আমরা যদি ইন্ডেক্সটা সিলেক্ট করি তাহলে আমাদের হচ্ছে 1 1 1 হবে। পরবর্তীতে যদি আমরা ইন্ডেক্সটা সিলেক্ট করি তাহলে এটাও তার পূর্ববর্তী এলিমেন্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু এলিমেন্ট রিমুভ করতে হবে যাতে হচ্ছে আমরা এটাকে আর এটার বিউটিফুল না হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের অ্যারের এই যে এলিমেন্টগুলো আছে, আমরা ওই এলিমেন্টটাকে কোন এলিমেন্টে রূপান্তর করব? এখানে তো 2টা এলিমেন্ট আছে, এখানে কি 1 এ রূপান্তর করব না 2 তে রূপান্তর করব, এটা হচ্ছে কোশ্চেন। তো অবভিয়াসলি আমাদের কিন্তু 1 এ রূপান্তর করতে হবে। কেন 1 এ রূপান্তর করতে হবে? কারণ আমরা হচ্ছে এই ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালু এবং লাস্ট ইন্ডেক্সের যে ভ্যালু, তাদেরকে কিন্তু আমরা কোনো অপারেশনই করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে এই যে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু দ্বারা এগুলাকে সবগুলাকে হচ্ছে আমাদের রিপ্লেস করতে হবে। যতগুলো হচ্ছে আদার অন্য কোনো ভ্যালু আছে তাদেরকে রিপ্লেস করতে হবে। যদি করতে পারি তাহলে হচ্ছে আমাদের এটা বিউটিফুল হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এই এলিমেন্টটাকে যতটুকু সম্ভব আমরা ইরেজ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাকি এলিমেন্টগুলোকে ওই এলিমেন্টে কনভার্ট করাটা টাফ হবে। এখন আমরা কিভাবে করব? অপারেশনটা কীভাবে পারফর্ম করা যায়? সাপোজ আমাদের একটা অ্যারে দেওয়া আছে 1 1 1, এখানে আছে 2, এখানে আছে 1 1, এখানে আছে 2, আবার শেষে 1 1 1 দেওয়া আছে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় আসতে পারে প্রথমে, সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে ফার্স্ট থেকে কিছু এলিমেন্ট বা হচ্ছে আমরা যদি লাস্ট থেকে ওই সেম এলিমেন্টটাকে আমরা রিমুভ করে দিই, তাহলে কি যে কোনো একটা কাজ করি। সাপোজ ধরেন যে হচ্ছে আমি এই 3টা 1কে আমি রিমুভ করে দিলাম, তাহলে আমাদের কিন্তু অ্যারেটা দাঁড়াচ্ছে 2, ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 2 এবং লাস্ট ইন্ডেক্সের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের এখানেই কিন্তু আমাদের হচ্ছে ফার্স্ট এবং লাস্ট ইন্ডেক্সটা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, তাহলে কখনোই সম্ভব না তাদেরকে বিউটিফুল করা। কেননা কারণ ফার্স্ট এবং লাস্ট ইন্ডেক্সের ভ্যালুতে আমি কোনো অপারেশন করতে পারবো না, কিন্তু তারা ভিন্ন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আর বিউটিফুল বানানো সম্ভব না। তো এক্ষেত্রে কিন্তু আনসার দেখে মনে হতে পারে আনসার 3।
কিন্তু না, এক্ষেত্রে আনসার হচ্ছে 2। কেন 2? কারণ হচ্ছে আমরা এই যে কনজিকিউটিভ হচ্ছে 1 আছে, তাদের যে মিনিমাম সংখ্যক আছে তাদেরকে রিমুভ করলেই কিন্তু আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। কীভাবে? সাপোজ আমি এখান থেকে যদি এই দুইটা 1কে রিমুভ করি, তাহলে অ্যারেটা দাঁড়াচ্ছে 1 1 1 2 2 1 1 1। তো এই ক্ষেত্রে আমি এখানে যদি, যেহেতু এই 2 এবং এই 2কে 1-এ কনভার্ট করতে হবে, তাহলে এই দুইটা যদি আমি সিলেক্ট করি এবং তাদের পূর্ববর্তী এলিমেন্ট এবং পরবর্তী এলিমেন্ট কিন্তু সেম না, সো এটাকে কিন্তু সিলেক্ট করা যাবে না। এবং সেম এক্ষেত্রে যদি এই পরবর্তী 2কে আমরা সিলেক্ট করি, তার পূর্ববর্তী এবং পরবর্তী এলিমেন্টও কিন্তু সেম না, তো এটাকেও সিলেক্ট করা যাবে না। সো এক্ষেত্রে কিন্তু তাকে আর কোনোভাবেই বিউটিফুল বানানো সম্ভব না। সেক্ষেত্রে আনসার কিন্তু আমাদের 2। তাহলে আমরা এখানে একটা জিনিস অবজার্ভ করতে পারতেছি যে হচ্ছে আমাদের ফার্স্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কনজিকিউটিভ যত মিনিমাম সংখ্যক আছে সেটার যে কাউন্টটা, সেই কাউন্টে হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আমি যদি হচ্ছে কোডে যাই তাহলে আরও ক্লিয়ার হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা n এবং অ্যারে ইনিশিয়ালাইজ করে নিলাম এবং একটা ম্যাপ নিয়ে নিয়েছি চেক করার জন্য যে হচ্ছে আমাদের অ্যারের যে এলিমেন্টগুলো আছে তারা কত সংখ্যক আছে। তো ম্যাপে যদি সবগুলো যদি একই এলিমেন্ট হয় তাহলে ম্যাপের সাইজ হবে 1, ঠিক আছে। এবং আমরা অ্যারে ইনপুট নিলাম এবং হচ্ছে ম্যাপকে ইনক্রিমেন্ট করলাম। যদি দেখি ম্যাপের সাইজ 1, তাহলে আমরা -1 করে রিটার্ন করে দেবো। আদারওয়াইজ ভি এর মধ্যে আমি হচ্ছে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে নিলাম, হ্যাঁ, যেহেতু 0 বেস ইন্ডেক্স, এবং কাউন্ট নিয়ে নিলাম জাস্ট ওই ট্র্যাক রাখার জন্য কনজিকিউটিভ প্রথম ভ্যালুটা। এরপর আনসারকে আমি হচ্ছে n দ্বারা ইনিশিয়ালাইজ করে নিলাম, কারণ আনসার সর্বোচ্চ nই হইতে পারবে, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে লুপ যেটা চালাইছি সেটা একদম লাস্ট ইন্ডেক্স থেকে চালাইছি। আপনারা চাইলে প্রথম ইন্ডেক্স থেকেও চালাইতে পারেন, 0 থেকে ইনিশিয়ালাইজ করে, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা দেখব কনজিকিউটিভ পাওয়ার জন্য আমরা দেখব যতক্ষণ পর্যন্ত a অফ i v এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাউন্ট করে ফেলবো, এবং হচ্ছে অন্যথায় আমরা কি করব, যতগুলো কাউন্ট পাইছি আমরা তাদের মিনিমামটা নিব আনসারের মধ্যে, ঠিক আছে, এবং কাউন্টকে 0 করে দিব। ওকে, তো এই ক্ষেত্রে যদি বলি, যেমন হচ্ছে আমি এখানে 3টা 3 একসাথে একত্রে পাইছি, তো তাদের যে কাউন্ট নিলাম 3 হইলো, যখনই 5 পাইলাম তখন আমার হচ্ছে আনসারের সাথে আমার হচ্ছে এই 3 এর কাউন্টটা হচ্ছে মিনিমাম হয়ে আনসারে ঢুকে যাবে এবং কাউন্টটা 0 হয়ে গেল। এবং শেষে কিন্তু আমাদের আরেকবার মিনিমাম অপারেশনটা পারফর্ম করতে হবে। কেন করতে হবে? কারণ শেষের এলিমেন্টগুলো যদি সেম হয় এবং তারা যদি লাস্ট ইন্ডেক্সে যখন পৌঁছে যাবে তখন কিন্তু আর এই ইলসে ঢুকবে না, ঠিক আছে। সাপোজ এখানে আমার যদি একটা 3 কম থাকে, তো এক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে 3টা পাইছি, এক্ষেত্রে আমি 2টা পাইছি, ঠিক আছে। তো 2টা পাওয়ার পরে আমার কিন্তু যেহেতু আমাদের লুপ শেষ, তখন কিন্তু আর ইলস অপারেশনটা পারফর্ম হচ্ছে না, কারণ আমরা সবগুলো এলিমেন্টই এরপরে সবগুলো এলিমেন্টই কিন্তু আমরা ভি এর সমান পাচ্ছি। তো এই জন্য আরেকবার আমাদের এই মিনিমাম অপারেশনটা করতে হবে, করার পরে আমাদেরকে আনসারটা প্রিন্ট করতে হবে। তো আশা করি প্রবলেমটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এই প্রবলেম রিলেটেড যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনারা পেতে পারেন। ধন্যবাদ।